আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমার বান্দারা আমি আল্লাহর প্রতি যে বিশ্বাস রাখবে আমি আল্লাহ তাদের সাথে সেরকম ব্যবহার করব। আমার আল্লাহ যদি বলে, আমার আল্লাহ বলে আমার কোনো বান্দা যদি মনে করে আল্লাহ ইচ্ছা করলে এইটুক কাজের জন্য মাফ করে দিতে পারে, আমার আল্লাহ বলে আমি তাদেরকে এইটুক কাজের জন্য মাফ করে দিব। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের থেকে আরো বড় গুনাহগার জাহান্নামী বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতি যদি বানাইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা নেওয়ার জন্য রওনা দিছেন। নবীজির মাথা নিবেন, নবীকে কতল করার জন্য আসছে। হযরত ওমরের কিন্তু হিসাবে নাই, আমি যে নবীকে মারলে, নবীকে মারার কথা বললেও যে আমি জাহান্নামে যাব এই চিন্তা মাথার মধ্যে নাই। হযরত ওমর রওনা দিছে, নবীর সামনে বসছে, নবীর সামনে আসছে। লম্বা ঘটনা। নবীর সামনে আসার পর নবীর সামনে যখন তরবারি উঠায়, নবীজি হযরত আবু বকরের হযরত ওমরের দিকে তাকায়। তার কারণ হলো তার আগের দিন রাত্রে নবীজি কাবাঘরের পাশে বৈশা দুইজন বান্দার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল লিল ইসলামি আবা জাহলিন আও উমর। আয় আল্লাহ, আমার দুইজন লোকের মধ্য থেকে একজনকে খুব দরকার, হয়তো ওমরকে দাও আর নাই আবু জাহেলকে দাও। এই দোয়া আমার আল্লাহ আসমান থেকে কবুল করছে। ও সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো তরবারি নিয়ে রওনা দিছে আপনার সামনে, আমরা ওমরকে আপনার কাছে আসতে দিব না। তার কারণ হলো উহুদের ময়দানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দান মুবারক শহীদ হয়েছে, আপনার মাথা দিয়ে রক্ত পড়ছে, আপনি ওই পাহাড়ের মধ্যে অবস্থান করুন, খবরদার আপনি বের হবেন না। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী উহুদের ময়দানে আমার নবীর সাহাবীদেরকে দেখার জন্য কোথায় আবু বকর, কোথায় তালহা, কোথায় আমার চাচা হামজা, কোথায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোথায় আছে না জানি আমার সাহাবীদেরকে আজকে মেরে কুফার মক্কারা না জানি শেষ করে দেয়। আমি নবী মুহাম্মাদের উপরে আঘাত করছে, তাতে কোনো কষ্ট নাই, তবে যেন এই দুনিয়া থেকে ইসলাম দূর হয়ে না যায়। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাইনে বামে এভাবে তাকাবেন না, তার কারণ ওই কুফার মক্কা যারা আপনার কদর জানে না, যারা আপনাকে চিনে নাই, যারা আপনাকে মানতে পারে না, তাদের টার্গেট হলো একমাত্র আপনার মাথা। আপনি মাথা নড়াবেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের মধ্যে আছে নবীর সামনে দাঁড়াইয়া গেছে, নবীজির সামনে দাঁড়াইয়া হযরত তালহার ডান হাতে যখন নাকি তীর নিক্ষেপ করে, ডান হাত দিয়ে তীর ঠেকায়, বাম হাত দিয়ে তীর ঠেকায়, নবীর সামনে তার পুরা শরীরটাকে ঢালের মতো বানাইয়া দিছে। নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। হাদিসের মধ্যে আসছে হযরত তালহার শরীরের এমন কোন জায়গা ছিল না আমার নবীর মোহাব্বতের জন্য তীর বিধে নাই। একটা মানুষের দেখেন তো, যদি 70টা তীর কারোর শরীরে যদি বিধে, বলেন তো তার আর কোনো জায়গা বাকি থাকেনি? 70টা তীর, একটা দুইটা তীর না, 70টা তীর হযরত তালহার বুকের ভিতর, কপালের ভিতর, গালের ভিতর, হাতের ভিতর, পায়ের ভিতর। হযরত তালহা তীর নবীর সামনে দাঁড়াইয়া গেছে, বলে, ও নবী গো, আমি তালহার মতো আরো যদি 1000 তালহা শহীদ হয়ে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না।
ও নবী গো, আমি যদি শহীদ হয়ে যাই, আমি তালহাকে যদি আবারও জীবিত করা হয়, আপনি নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। নবীজি মাথা নাড়াবেন না। হযরতে তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এত কুরবানি করলাম, ওমর আসবে আর ওমর আপনার মাথা নিয়ে যাবে, এটা সহ্য করতে পারবো না। এক ফোঁটা রক্ত বুকে থাকতে সহ্য করব না। নবীজি বলে, ও আমার সাহাবীরা, গতকাল রাত্রে আমার আল্লাহর সাথে একটা কমিটমেন্ট হয়েছে। গতকাল রাত্রে আল্লাহর সাথে চুক্তি করছি, আমার আল্লাহ আমার চুক্তিটা হয়তো বা কবুল করছে। আল্লাহর কাছে দোয়া করছি, দেখা যাক আল্লাহ আমার দোয়াগুলো কবুল করছে কিনা। বলে সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমার দোয়া কবুল হয়েছে কিনা দেখব। হযরত ওমর দাঁড়িয়ে গেছেন নবীজির সামনে, তরবারি উঠায়, কিন্তু তরবারি উঠানোর পরে তরবারিটা আবার জমিনে ফেলে দেয়। নবী হযরতে ওমরের চোখের দিকে তাকায়, হযরতে ওমর নবীজির চোখের দিকে তাকায়। আই কন্টাক্ট কেমন ভাবে হয়ে গেছে। আর এদিকে আমার আল্লাহ আসমান থেকে ফয়সালা করছে, যা যা যা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত গুলো হযরতে ওমরের ভিতর ঢুকাইয়া দে, আর আমার নবী মুহাম্মাদের মধ্যে মায়াটা জাগ্রত করে দে। এমন সময় নবী ওমরকে বলে, ওলো ওমর, তুমি না মাথা কাটতে আসছো, মাথা নিলে 100 তোলা লুট পাইবা। আমি নবী তোমাকে মাথা দেওয়ার জন্য প্রস্তুত, চালাও তোমার তরবারি, তুমি চালাও। নবীজির সামনে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসছিলাম তো মাথা নিতে, কিন্তু মাথা নিব কিভাবে? আমার মাথাটা আপনার নত জানু করে আপনার পায়ের উপরে আমার মাথাটা নোয়াইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, 1 সেকেন্ড যদি দেরি করেন আর আজরাইল এসে যায়, আমার জানটা কবজ করে নিয়ে যাবে, আমি ওমর জাহান্নামী হয়ে যাব। ও নবী, আমাকে আপনার যে কালিমা পড়লে আপন সন্তানকে সন্তান মনে হয় না, যে ইসলাম গ্রহণ করলেন নতুন পুত্র নতুন বধূকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবীরা রওনা হয়ে যায়। যে ধর্ম গ্রহণ করলে শান্তি আর শান্তি, যে ইসলাম গ্রহণ করলে আল্লাহ দুনিয়াতেও শান্তি দেয়, আখিরাতেও শান্তি দেয়, এই ইসলাম থেকে আমাকে মাহরুম করবেন না। নবী বলে, ওমর সত্য কথা না মিথ্যা কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলতেছি। আমার নবী ওমরের দিকে তাকায়, ওমর নবীকে জড়াইয়া ধরছে। নবী বলে, ওমর, যদি তোমার কথাই তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাকে জড়াইয়া ধরো। নবীকে জড়াইয়া ধরছে, ওমরও কান্দে, নবীও কান্দে। বলে, ও ওমর, তোমার মনের মধ্যে হঠাৎ করে কি এমন উদয় হলো যে আজকে তুমি আমি নবী মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য আসছো, কিন্তু মাথা না নিয়ে আমাকে জড়াইয়া ধরলাম? ওমর চোখের পানি ছাড়িয়া, ওমর যখন নবীজি মারা যায়, মারা যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তাগ্রস্ত বসে আছে, হাতে তরবারি নিয়ে বসে আছে। যে ব্যক্তি বলবে নবী মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গেছে, তার সেনা থেকে, তার ধর থেকে তার মাথাটা আলাদা করে দিব। কি পরিমাণ ভালোবাসা! ওমর নবী মারা গেছেন, ইন্তেকাল করছে, নবীর সামনে বসিয়া দু চোখের পানি ছাড়িয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার মাথা নেওয়ার জন্য আসছিলাম, সেদিনও জড়াই ধরছিলাম। দুনিয়ায় কাউকে জড়াই ধরলে এত শান্তি লাগে না, দুনিয়ার কোনো শান্তি আমার ভিতর। এত বড় পাহলওয়ান ছিলাম, এত বড় নেতা ছিলাম, দুনিয়ায় কোথাও কোনো শান্তি পাই নাই। যেদিন আপনাকে জড়াইয়া ধরছি, ওই দিন থেকে আমার ভিতরটা পরিবর্তন হয়ে গেছে, শীতল হয়ে গেছে।
ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এর পরবর্তীতে যখন ইসলামে যখন যুদ্ধ জিহাদ হয়েছে, কোনো কিছুই মনে করি নাই। আমার নবীজি ডাক দিছে আর আমরা রওনা হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আজকে আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন। ও নবী, আপনি আমাকে একটু বলে যান, ওই দিনের বিয়াদবির জন্য আমাকে ক্ষমা করবেননি? ওই দিনের জন্য আমাকে ক্ষমা করবেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাবে, তখন সন্তানকে বলতেছেন, ও আমার সন্তান, তাড়াতাড়ি করে যাও, হুযায়ফাতুল ইয়ামানকে একটু ডেকে নিয়ে আসো। বলে, কেন ডাকবো বাবা? বলে, এই জন্য ডেকে নিয়ে আসো, আমি ওর কাছে দুইটা কথা শুনবো। হুযায়ফাতুল ইয়ামান আসছে আল্লাহর নবী, হুযায়ফাতুল ইয়ামান আসছে হযরত ওমরের কাছে। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বলতেছেন, ইয়া ওমর, কেন আমাকে ডাকছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মারা যাবেন, তিনি শায়িত আছেন ওই বেডের মধ্যে। হুযায়ফাতুল ইয়ামানকে ডাইকা ঘরে নিয়ে বলে, ও হুযায়ফা, একটু ঘরে আসো, তোমার সাথে স্পেশাল কিছু কথা আছে। আর ঘরের মধ্যে যারা ছিল সবাইকে বের করে দিছে। বলে, সবাই তোমরা বের হয়ে যাও, শুধু হুযায়ফা একা থাকবে আমার কাছে। হুযায়ফাকে ডাক দিয়ে বলে, হুযায়ফা, আমার নবীর সাথে যে বিয়াদবি করছি, আমার নবী আমাকে মাফ করছেনি। তোমার কাছে তো নবীজি মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে, মুনাফিক যারা তাদেরকে লিস্ট দিয়ে গেছে, যারা মুনাফিক তারা জীবনে জান্নাতে যেতে পারবে না, ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে থাকবে। বলো, আমি ওমর এই যে দুনিয়ার মধ্যে নবীর কাছে ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে যাই কিছু করেছি, সব কিছু আমার বৃথা হয়ে যাবে। তুমি খালি একটু একবার বলো, ওই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নাম আসেনি? হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোখের পানি ছাড়িয়া বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ পাক তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, আল্লাহ পাক তো আপনাকে জান্নাতি বানাই দিছেন, আপনি এখন এই কথা কেন বলেন? হযরত ওমর বলেন, ভাই, দুনিয়ার সমস্ত আমল সব যদি আমি এক জায়গায় করি, আমার দোস্ত হযরত আবু বকরের একটা রাত্রের আমলের সমান আমার আমল হবে না। আমার দোস্তকে একটু ডাক দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ডেকে বলতেছেন, ওমর বলতেছেন, ও দোস্ত, সারাটা জীবন তুমি নবীর কাছে কাটাইলা, তোমার জীবনটাকে তুমি নবীর জন্য উৎসর্গ করে দিলা। আমি ওমর তো পারি নাই, তবে আমার জীবনের সমস্ত আমলগুলো আমি তোমাকে দিয়ে দিব, এর বিনিময়ে তুমি আমাকে একটা পুরস্কার দিবা, একটা রাতের আমল তুমি দিবা। হযরত আবু বকর বলেন, ও আমার ভাই, কোন রাতের আমল আপনি আমার কাছে চান? বলেন, ওই যে রাত্রে আমার নবী মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়েছিল, হিজরতের রাত, ওই রাতে আপনি যে আমার নবীকে এই বুকের পরে নিয়া, আপনি যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাতা, আপনার উরুর পরে নিয়া ওই গর্তের মধ্যে অবস্থান করছিলেন, গর্তের মধ্যে বসেছিলেন, আপনাকে সাপে দংশন করছিল, আপনি তারপরেও কোনো বিচলিত হন নাই। ইয়া রাসূলুল্লাহ, এও আমার আবু বকর, আমার ভাই, ওই রাতের আমলটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, দুনিয়ার সব মানুষ যত আমল করবে সব আমল এক দাড়ি পাল্লার এক পাল্লায় রাখা হবে, আর আমার আপনার আমল, ওই রাত্রের আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনার ওই আমলটা বড় ভারী হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলে, ও দোস্ত গো, তুমি এমন কথা তুমি কেন বলো? বলে, তার কারণ হলো, আমি তোমার কাছে একটা দরখাস্ত করব,
তোমার মেয়ে হযরত আয়েশাকে একটু তুমি ডাকো। হযরত আয়েশাকে ডাকা হলো। আয়েশাকে ডেকে বলে, আয়েশা তুমি তো নবী, যেখানেই নবীজি মারা যাবে সেই ঘরেই নবীর দাফন হবে। অতএব সেই হিসাব অনুযায়ী তোমার ঘরে নবীজি মারা গেলে নবীজির কবর তো তোমার ঘরেই হবে, নবীজি তোমার ঘরেই আছে। আমি জানি নবীর ডানে থাকবে হযরতে আবু বকর, নবীর বামে থাকবে তুমি আয়েশা। তার কারণ হলো নবীকে তুমি অনেক ভালোবাসছো, নবীও তোমাকে ভালোবাসছে। কেমন ভালোবাসছে? বর্তমান জামানার ভালোবাসা আর আগের ভালোবাসা। নবীজির স্ত্রী ছোট ছিল, নবীর স্ত্রী ছোট থাকার কারণে নবীজি কখনো স্ত্রীকে যেভাবে একটা ছোট বাচ্চাকে লালন পালন করতে হয় ঠিক সেইভাবে আদর সোহাগ দিয়ে কখনো দৌড় খেলে প্রতিযোগিতা করতেন, কখনো বলতে, দেখো তো আয়েশা আমি লম্বা নাকি তুমি লম্বা। কত সুন্দর ভালোবাসা। হযরত আয়েশা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন এমন কথা বলেন? বলে, আপনার কাছে আমার একটা দরখাস্ত। আপনি জানি নবীর পাশে ঘুমাবেন, তবে আমার জীবনের সব আমল আমি আপনাকে দিয়ে দিব, বিনিময় আমার একটা দরখাস্ত আপনার কাছে রেখে দিব। বলে, কি দরখাস্ত? বলে, দরখাস্তটা হলো এটা যে আমার নবীর ডানে থাকবে আবু বকর, আর বামে যে ঘুমাবে ওই নবীর পাশে বাম পাশে ঘুমানোর জন্য আমাকে একটু জায়গা করে দাও। ও আয়েশা, নবীর পাশে একটু শোয়ার জন্য যদি তুমি জায়গা করে দাও, যদি একটু স্যাক্রিফাইস করো, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য সব কিছু করলাম। নবীর সাথে বিয়াদবি করে ফেলেছি, নবী মাফ করবে কিনা জানি না, তবে যদি পাশে ঘুমায় হয়তো আমার আল্লাহ এই ওসিলা করিয়া মাফ করে দিবে। ও আমার যুবক, ও আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন কোন বান্দাকে, জাহান্নামী বান্দাকে জান্নাতে দিবেন, আমার আল্লাহ ইচ্ছা করলে এতটুকু আমলের কারণেও তাকে জান্নাতে দিতে পারেন। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি দুনিয়াতেও ভালো রেখো, আখিরাতেও তুমি ভালো রেখো। কিন্তু এই দোয়া করা যাবে না, আয় আল্লাহ দুনিয়াতে তুমি যেভাবে রাখো না কেন আখিরাতে তুমি ভালো রেখো, এই কথা বলা যাবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া থেকে আল্লাহ তুমি আমাদেরকে ভালো রেখো, অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও তুমি ভালো রেখো। এইভাবে দোয়া করে যদি আমি আপনি যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে। ওই যে জান্নাতের কথা বলতেছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলছে, জিবরাইল তোমাকে একটু আসল আকৃতিতে দেখতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আসল আকৃতিতে দেখাবো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছেন, আয় আল্লাহ, তুমি তো এত বড় জান্নাত বানাইলা, এই জান্নাতে তো তোমার মানুষদেরকে তুমি দিবা, তোমার জিন জাতি থাকবে, মানুষ থাকবে, এছাড়া তো আর কেউ থাকতে পারবে না। আল্লাহ, তুমি এই যে এত বড় বড় ফেরেশতা তুমি বানাইছো, আয় আল্লাহ, এত গাছ তরুলতা পানি বানিয়েছো, কোনো কিছুই তো জান্নাতে যাবে না। তার কারণ কি, একসময় জান্নাত কিন্তু ফেরেশতারা একসময় ভ্যানিশ হয়ে যাবে। ফেরেশতাদের জন্য কিন্তু জান্নাত জাহান্নাম কোনো কিছুই না, না জান্নাত না জাহান্নাম, একমাত্র আমার আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ মুহাব্বত করে আমাকে আপনাকে পছন্দ করে ভালোবেসে আমার আপনার জন্য জান্নাত বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত করলো জিবরাইল, ও আল্লাহ, তুমি তো তোমার বান্দাদেরকে জান্নাতে দিবে, আমরা তো জান্নাতে যেতে পারবো না, তবে জান্নাতের ভিতরটা কেমন হবে, জান্নাত কেমন হবে আমরা একটু দেখতে চাই, জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই, একটু দেখার সুযোগ করে দেন। আল্লাহ বলে, জিবরাইল, আমার জান্নাতটা তুমি ঘুরে দেখে শেষ করতে পারবা না। তার কারণ হলো
দুনিয়ায় সব থেকে ছোট জান্নাত যাকে দেওয়া হবে ওই জান্নাতটা হবে মিসলু আশারিদ দুনিয়া, এই দুনিয়ার 10 দুনিয়া সমান সেই ছোট জান্নাত। জিব্রাইল বলেন, আল্লাহ তারপরও আপনার কথা বিশ্বাস হয়, তারপরও আমাকে একটু অনুমতি দেন, আমার 600 ডানা দিয়ে আমি একটু জান্নাতটা ঘুরে দেখব। আল্লাহ বলে, ও জিব্রাইল আবদার করছো, তাহলে শুরু করে দাও। উঠতেছে আর উঠতেছে, উঠতেছে আর উঠতেছে, ওড়ে আর উঠতেই থাকে, উঠতে থাকে। হাদিসের মধ্যে আসছে 70,000 বছর ধরে উঠছে, উড়ে একটা জায়গায় অবস্থান করছে। দাঁড়াইয়া কয়, আয় আল্লাহ, এই যে উঠতেই থাকলাম কতদিন পার হলো? আল্লাহ বলে, ও জিব্রাইল মাত্র 70,000 বছর পার হয়েছে। 70,000 বছর 1-2 দিন? কি 1-2 দিন? 70,000 বছর ধরে উঠছো, 70,000 বছর ধরে উঠলা। আল্লাহকে বলে, জিব্রাইল এবার তুমি আর একটু সামনের দিকে তাকাও, দেখো তো জান্নাত আর কত বড়। কয়, আল্লাহ জান্নাতের তো কোনো থলকুলি পাই না, শুধু জান্নাতের নাজ নিয়ামত আর জান্নাতের নাজ নিয়ামত। 600 পাখা দিয়া উড়লাম, 70,000 বছর ধরে উড়লাম, শেষ করতে তো এখনো পারলাম না। আল্লাহর কাছে বলে, ও জিব্রাইল বলে, আয় আল্লাহ জান্নাত দেখে তো শেষ করতে পারলাম না, তবে আপনার কাছে একটা দরখাস্ত করে, আয় আল্লাহ আপনার কথা আগেও বিশ্বাস করেছি, এখনো বিশ্বাস করি, শেষ করতে পারবো না, তবে একটু আবদার ছিল জান্নাতটা ঘুরে দেখার জন্য। আয় আল্লাহ আপনার কাছে বলি, এই যে 70,000 বছর ধরে যে জান্নাতে উঠলাম, বলেন এখন আমাকে যে জান্নাতের কতটুক পার করে আসছি আর আমার সামনে কতটুক জান্নাত? আল্লাহ বলে, জিব্রাইল 70,000 বছর ধরে জান্নাতে উঠলা, এই জান্নাতের মধ্যে খুঁটি কয়টা পাইছো? কয়টা খুঁটি পেলাম? বলে, আল্লাহ একটা খুঁটি তো শেষ করছিলাম সে বহু আগে, আর এই মাত্র আর একটা খুঁটির দ্বারে এসে বসলাম। আল্লাহ বলে, ও বান্দা, ও জিব্রাইল, আমি আমার বান্দাদেরকে যে ছোট জান্নাতটা দিব, সেই জান্নাতই তুমি 70,000 বছর ধরে এত দ্রুত ইউসুফ নবীকে কোথা থেকে রক্ষা করছিল মনে আছেন? সেই সিদরাতুল মুনতাহা থেকে কত দ্রুত আসছিলেন, আয়েশা ইউসুফ নবীকে রক্ষা করছে। এত দ্রুততম পাখা নিও তুমি আমার বান্দা, সব থেকে যে বান্দা সবার পরে জান্নাতে যাবে, ওই বান্দার জান্নাতটাও তুমি শেষ করতে পারলা না। ও জিব্রাইল, তোমার সামনে যে খুঁটিটা আছে, এই খুঁটিটা হলো জান্নাতে, আরো তোমার সামনে যে খুঁটি আছে এইটা হলো মাত্র 2 নম্বর খুঁটি। এরকম আরো 70,000 খুঁটি যদি তুমি পার করতে পারো, তাহলে তুমি জান্নাতের ওই পাশে যাবা। বলি সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা নফতখারু বিল উলুম দারগিনা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, এত বড় জান্নাত, সব থেকে ছোট জান্নাতটা এখনো তুমি উড়ে শেষ করতে পারলা না। আমি আল্লাহ আমার বান্দাদেরকে যে ছোট জান্নাত দান করব, ওই জান্নাত যে ব্যক্তি জান্নাতে যাবে, আমার নবীজি কিন্তু একটা ঘোষণা করে দিয়েছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন, সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সত্যবাদী ব্যবসায়ী যারা হবে, নড়াইলের অনেক ব্যবসায়ী ভাইরা এখানে আছেন, এই জন্য আপনাদের জন্য এই আয়াতটি আপনাদের সামনে আনলাম। এই কথাটি আনলাম, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন।
দুনিয়ায় যারা সৎ ব্যবসায়ী হবে, দুনিয়ায় যারা সৎভাবে ব্যবসা করবে, যে ব্যক্তি ওজনে কম দিবে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইযা ইক্তালু, যখন তারা ওজন কারো কাছ থেকে কিনে তখন ওজনে একটু বাড়াইয়া দেয়, আবার যখন কারো কাছে বিক্রি করে তখন ওজনে কম দেয়। আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লি ধ্বংস, ওই মুসাল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে, যে নাকি ওজনে নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়। দেখবা ওই নড়াইলের বাজারে কত কাপড় ব্যবসায়ীরা আছে, সৎ ব্যবসায়ীদের জন্য আমার আল্লাহ ঘোষণা করেছেন। আমার আল্লাহ বলে যারা সৎ ব্যবসায়ী তাদের হাসর নাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে, নেককারদের সাথে। অনেক মানুষ এমন দেখবেন, হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু একজন সবথেকে বড় ইমাম ছিলেন। হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার দোকানে যত ম্যানেজার ছিল, বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন, দোকানের ম্যানেজারই ছিল 40 জন। কয়জন কথা বলেন? 40 জন। দোকানের ম্যানেজার 40 জন না, দোকানের ম্যানেজারই ছিল 400 জন। ম্যানেজার কয়জন? দোকানের কর্মচারী না, শুধুমাত্র ম্যানেজার। তাহলে কত বড় ব্যবসায়ী ছিলেন হযরত ওমর। হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাজারে সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে আর তিনি তখন দোকান খুলছেন। আবার যেদিন সবাই দোকান খোলে নবীজি দোকান বন্ধ করে। ব্যাপারটা কি জিজ্ঞাসা করে, ও ভাই সবাই দোকান বন্ধ করে দেয় আর আপনি দোকানটা ওপেন করেন, কাহিনীটা কি? বলে এই জন্য, তার কারণ হলো এখন তোমরা দোকানটা বন্ধ করে দাও, ওই যে আকাশে মেঘ আসছে, আকাশে মেঘ আসার কারণে তোমরা মনে করছো তোমরা 2 নম্বর মালগুলো ভালো বেচতে পারবা না। আর আমি নিয়ত করছি এই সময় মানুষ তার আসল মালটা আর নকল মালটা চিনে কিনতে পারবে, এই জন্য আমি এখন দরজা খুলছি। হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, একবার একটা কাপড়ের গাঁটটির মধ্যে একটা কাপড় এক জায়গায় ছিঁড়া ছিল। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু কর্মচারীকে বলছে এই কাপড়ের এই বান্ডিলটা এই পাশে রাখবা। প্রতিদিন যায় আর দেখে সকালবেলা বান্ডিলটা আছে কিনা, দেখে ঠিকঠাক জায়গায় আছে, আবারও যাই দেখে ঠিকঠাক জায়গায় আছে। একদিন হঠাৎ করে গেছে, যায় দেখে ওই কাপড়টা নাই। বলে ও ভাই এই কাপড়টা কোথায় নিলা, কি করলা? বলে হুজুর এই কাপড়টা বিক্রি করে দিছি। বলে বিক্রি করার সময় বলছো নি আমার কাপড়টা একটু শিরা আছে, আমার কাপড়ে একটু সমস্যা আছে? বলে না না তা তো বলি নাই। বলে যাও যাও তাড়াতাড়ি করে ওই ভাইকে বের করে নিয়ে আসো। ইমাম আবু হানিফা কত বড় ইমাম ছিলেন, যিনি ফজরের এই এশার ওযু দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন 50 বছর, যিনি 50 বার হজ করেছেন, যিনি 50 বার হজ করেছেন। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু ভালো করে শুনে নেন, যারা ব্যবসায়ীরা আছেন, যদি ইমাম আবু হানিফার মতো ব্যবসায়ী হতে পারেন তাহলে ওই নবীদের সাথে জান্নাতে থাকতে পারবেন। পক্ষান্তরে যদি আপনি ওই ইমাম আবু হানিফার মতো ব্যবসায়ী না হন, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। হযরত ইমাম আবু হানিফা তখন যুগের বড় ইমাম। আমরা তো সামান্য একজন বড় হুজুর হলে তার চেয়ার খুঁজে পাই না, সময় পাই না, ঠিক কি ঠিক না? একজন এমপি মন্ত্রী হলে তার সাথে দেখা করার জন্য আরো 5 দিন লাগে। অথচ এক সময় রাস্তাঘাটে ঘুরছে, মত্তারি জুয়া খেলছে, মানুষ জুতার বাড়িও মাঝে মাঝে দিছে, কিন্তু এমন টাকা পয়সা দিয়া 2 নম্বরই কইরা এমপি মন্ত্রী হয়ে গেছে। আমাদের বাংলাদেশের অবস্থাটাই বলি, যারাই নির্বাচনে যায় নিয়ত থাকে একমাত্র নিয়ত, সেটা হলো কিছু মাইরে খাতি হবে। মাইরে না খাওয়ার নিয়ত নাই, খুব খেদমত, মানুষের খেদমত করার মতো লোক খুব কমই আছে। 6 দিন লাগবে আপনি খালি তার সাথে দেখা করতে, পিএসের উপরে পিএসের উপরে পিএস, তারপরে রসুন, এভাবে দেখা করতে করতে আপনি দেখবেন যে একটা কাজ নিয়ে গেছেন সেটা আর হচ্ছে না, ওটা আগেই শেষ হয়ে যাবে।
হযরত ইমাম আবু হানিফা কত বড় ইমাম ছিলেন এবং কত বড় ব্যবসায়ী ছিলেন। দৌড় দিয়ে বাজারের মধ্যে ঘুরছে, বাজার ভরে ঘুরতেছে। ওই ব্যক্তিকে দেখো চিনো কি না? ঘটনাক্রমে একদিন দেখে ফেলছে, দৌড় দিয়ে বলতেছে, ও ভাই, গত কয়েকদিন আগে অমুক দোকান থেকে তুমি এমন রঙের একটা কাপড় কিনছিলে কিনা? বলে হ্যাঁ, এমন রঙের একটা কাপড় কিনেছি। বলে ওই কাপড়টার মধ্যে একটু ছিঁড়া আছে, দেখো তো। কাপড়টা খুলে বাড়িতে যেয়ে দেখে ছিঁড়া আছে। হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলে, ও ভাই, তোমার এই কাপড়টার দাম যা আছে তার থেকে তুমি দাম কম নাও। তার কারণ হলো ভালো কাপড় আর এই মন্দা কাপড়ের দাম কখনো এক হবে না। আর আমি ইমাম আবু হানিফা, আমি আল্লাহ তাআলার কাছে যে কি জবাব দিব? অনেক মানুষ এমন আছে ভাই, যখন দেখবেন কাপড় কেনার জন্য যখন খরিদ্দার দোকানে আসে, লাইট জ্বালাই দেয়, চুরাই লাইট আছে কি আছে না? ভালো কাপড় খারাপ কাপড়টা ভালো কাপড়ের সাথে মিশাইয়া বিক্রি করে দেয়। আমার আল্লাহ বলেন, আল্লাহর নবীজি বলেছেন, আদ-দীনান নসিহা, দিনটা হলো মানুষের জন্য কল্যাণকান। আমি আর আপনি যদি মুসলমান হই, দিনটা মানুষের জন্য কল্যাণ কামনা করতে হবে। আমি নিজেই ভালো থাকি, নিজেই খাই, নিজেই সব করি, আমার আর একটা ভাইয়ের কোনো খোঁজ নিলাম না। আমার নবীজি ঘোষণা করে বলেন, আদ-দীনান নসিহা, তোমাদের জীবনটাকে তুমি এমন ভাবে গ্রহণ করো, এমন ভাবে গঠন করো, কালমার কেমন যেন তুমি একটা আয়না। এই আয়না দিয়ে যেমন মানুষ সবাইকে দেখে, ঠিক তেমনি ভাবে তোমার মুসলমানদেরকে তুমি ঠকানোর নিয়ত করো না। আছে কি আছে না? শুধুমাত্র আমরা মনে করি, দেখেন, রাজনীতির জন্য একটা তাজা প্রাণকেও মেরে ফেলি, আপন ভাইকে মেরে ফেলি, প্রতিদ্বন্দ্বী যে আছে তাকে গুলি করে মেরে ফেলি। ফেলি কি ফেলি না? কথা বলেন। কিসের জন্য? একটু ক্ষমতার জন্য, রাজনীতির জন্য, কয়েকদিন চেয়ার থাকবে এই জন্য আমরা হত্যা করি। হ্যাঁ, আহারে, অন্যের কল্যাণ কামনা করলাম না, আমি নিজের কল্যাণ কামনা করলাম। নিজে কিভাবে ভালো থাকা যায়, নিজে কিভাবে সুন্দর থাকা যায়, এই চিন্তায় আমরা সব সময় বিভোর। কিন্তু আমার ভাই যে রসাতলে চলে যাচ্ছে, আমার ভাইয়ের যে ক্ষতি হচ্ছে, আহারে, একটা তাজা জীবন যে শেষ হয়ে যাচ্ছে, আহারে, এই জীবনটা তো আর ফিরে পাবো। গত কয়েকদিন আগের ঘটনা, শরীফ উসমান হাদি, আল্লাহর একজন বান্দা। কেমন মানুষ ছিল! ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য নিয়ত করে গেছে, সংগ্রাম করে গেছে। শরীফ উসমান হাদি ছিলেন হাফেজে কোরআন, বাবা ছিলেন কিন্তু ইমাম, তার বড় ভাইও ইমাম, তাকে যে জানাজার নামাজ পড়াইছে সেও কিন্তু মসজিদের ইমাম। দেখছেন না আপনারা? কেমন ঘরের সন্তান! বলে বাবা অনুমতি দিছে, বাবা তুমি মাদ্রাসায় পড়বা না, তুমি কলেজ ভার্সিটিতে পড়ো, তবে তোমার একটা অনুরোধ করে যাই। অনুরোধটা হলো, তুমি জীবনে ইসলামের বিরোধিতা করবা না, জীবনে তুমি ইনসাফ বেইনসাফি কথা বলবা না, জীবনে তুমি হত্যা রাহাজানি করবা না, জীবনে তুমি বাটপারি সিটারিয়ার মানুষকে ঠকাবা না। উসমান হাদি সেই ওয়াদা নিয়ে লেখাপড়া করছে, আর ইসলাম এই দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য দাঁড়িয়ে গেছে। উসমান হাদিকে জিজ্ঞাসা করছে, ও ভাই, তোমার কোনো সিকিউরিটি কেন লাগে না? কেন তুমি কোনো সিকিউরিটি নাও না? বলে, কেন সিকিউরিটি নিব? যদি দুনিয়ায় বেঁচে থাকি তাহলে বেঁচে থাকলে গাজী, আর যদি মারা যাই, মারা গেলে আমি হয়ে যাব শহীদ। আর আমার এই ক্ষুদ্র জীবনটার কোনো মূল্য নাই। এই জীবনটা যদি আমি সংগ্রামের মধ্য দিয়ে শেষ করে দেই, আমি তো চাই আমি কোনো মিছিলের সামনে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে কোনো বিপ্লব হচ্ছে, কোনো যুদ্ধ হচ্ছে, কোনো মিছিল হচ্ছে, আর ওই মিছিলের সামনে আমি যাই, আর যাওয়ার পর কোথা থেকে একটা বুলেট আসবে, আমার মাথার মধ্যে আঘাত করবে, আর আমি ওখানে শহীদ হয়ে যাব। আল্লাহ বলে, উসমান, ও উসমান হাদি, তোর ওই কথাটা আমি কবুল করে নিছি। মনে হয় আল্লাহ ওই দিন ওর কথাটা কবুল করে নিছে। বলে, ছোটকাল থেকে আবদার ছিল, যদি মারা যায়, আয় আল্লাহ তুমি শহীদের মৃত্যু দিও। উসমান হাদি ইন্তেকাল করছে, কিছু অভাব নাই,
তাকে যারা মারছে তাদের উদ্দেশ্যটা হলো কিছু টাকা হবে, কিছু টাকা, কিছু ক্ষমতা পাবো, ক্ষমতা। উসমান হাদিকে জিজ্ঞাসা করলো, তুমি যে রাজনীতি করো, এই রাজনীতি কেন করো? বলে রাজনীতি করি ইনসাফের জন্য। বলে জীবনে আগে কোনো অভিজ্ঞতা আছে কিনা? কয় কেমন অভিজ্ঞতা? বলে অভিজ্ঞতা হলো জীবনে কোনো দিন ওয়ার্ডের কমিশনার হইছনি? বলে ওয়ার্ডের কমিশনার হওয়া লাগবে না, আমি তো এখানে এমপি নির্বাচিত হয়ে আমি তো জাতিসংঘে আমি নেতৃত্ব দিব। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, জীবনটাকে কোন দিকে চালাও? তোমার জীবনটাকে তুমি উসমান হাদির মতো করো। উসমান হাদির কাছে জিজ্ঞাসা করছে কয়টা ভোট পাবা? কয় 500 ভোট পাবা নি? 5000 ভোট পাবা কিনা? বলে উসমান হাদি বলে আমার এমপি হওয়ার দরকার নাই, আমাকে যদি 500 মানুষ 500টা ভোট দেয়, 5000 মানুষ আমাকে যদি 5000 ভোট দেয়, আমি উসমান হাদি মনে করব ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য, ইসলামের রাষ্ট্র কায়েমের জন্য আমার এই 500টা ভোটই যথেষ্ট। উসমান হাদি মারা গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। বাংলাদেশের শরীফ উসমানও শহীদ হয়ে গেছে। দেখেন যেখানে 500 ভোট পাবে কিনা সন্দেহ ছিল, সেখানে উসমান হাদির জানাজায় দুনিয়ার মধ্যে বাংলাদেশের ইতিহাসের মধ্যে সর্ববৃহৎ জানাজায় মানুষ শরীক হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুজিব উসমান হাদি যেখানে 500 ভোট পাওয়ার কথা ছিল, সেখানে টেকনাফ থেকে তেতুলিয়া, রুশা থেকে পাথুরিয়া কোনো মা এমন নাই, কোনো সন্তান এমন নাই, কোনো যুবক এমন নাই যারা তার বিরোধিতা করেছে তারাও চোখের পানি ফেলাই নাই। আমার তো চোখের পানি আসছে উসমান হাদির মৃত্যু দেখে, আমার চোখের পানি আসছে উসমান হাদির একটা সাক্ষাৎকারের কথা মনে পড়ে। উসমান হাদিকে বলল, উসমান তুমি যদি মারা যাও তোমার সিকিউরিটি তুমি কেন নাও না? বলে আমি যদি মারা যাই, আমি মারা যাই আমার দুঃখ নাই, তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, আমার যে ছোট বাচ্চাটা আছে আমার বাচ্চাটাকে একটু দেখে রাখবা, আর একটা কাজ করবা, আমাকে যে হত্যা করবে তাদের বিচারটা তোমরা করবা। ও যুবকের দল, আমার আর আপনার সন্তানও দুনিয়াতে আছে, উসমান হাদির সন্তানও দুনিয়াতে আছে। উসমান হাদির কাছে যখন সন্তানকে নিয়ে গেছে, বাবা শুয়ে আছে, দেখবেন ভিডিওর মধ্যে সন্তানকে কোলে করে উসমানের কাছে নিয়ে গেছে। হাদির কাছে যাইয়া হাদির কাফনের কাপড়টা নিয়ে টানে টানে, ওই বাচ্চা তো বোঝে না জীবনের তরে আমার বাবাকে কিছুক্ষণ পরে মানুষ কাফন দাফন দিয়া ওই কবরে রেখে আসবে। ওই সন্তান যদি জাগতো উসমান হাদির কাফনের কাপড় ছেড়ে দিত না। উসমান হাদির কবরের পাশে যাইয়া উসমান হাদি কেমন স্ত্রী রেখে গেছে, ও আমার মারা, পর্দার আড়ালের মা, তোমাদেরকেও বলে যায় তোমরাও উসমান হাদির স্ত্রীর মতো একজন স্ত্রী হও। কোন মিডিয়া উসমান হাদির স্ত্রীকে দেখতে পারে নাই। যেদিন মারা গেছে প্রাণের স্বামী গো, মারা গেছে প্রাণের স্বামীকে হাসপাতালে দেখতে গেছে, আর হাসপাতালে দেখতে গেছে আপনারা দেখবেন ওখানে তাকে পূর্ণ পর্দার ব্যবস্থা দিয়ে ওখানে নিয়ে গেছে। রাত্রে যখন গভীর হয়, ওই সন্তানকে বুকে নিয়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, আয় আল্লাহ, উসমান হাদির সন্তান, কত শত সন্তান বাবা কে হয়তো বা বলে, বাবা তুমি তো জান্নাতের বাকি হয়ে গেলা, তুমি তো জান্নাতে ভালোই থাকবা, আয় আল্লাহ কিন্তু আমার মাথাটা আমি জীবনে কার বুকের পরে রাখবো? একটা মরুভূমিতে যেমন বটগাছ একটা ছায়া, ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনে আমার আর আপনার বাবা হলো একটা ছায়া। উসমান হাদির মতো আমার নবীও একদিন সন্ধ্যাবেলা খেলা শেষে
সব ছেলেদের পিতা এসে কোলে টেনে নেয়। আমার নবীজি দাঁড়াইয়া আছে, দেখে সবার বাবা এসে সন্তানদেরকে কোলে টেনে নেয়, মুখটা মুছে, মুখের ধুলাটা মুছিয়া সবাইকে কোলে করে নিয়ে বাড়িতে যায়। নবীজি মাঠের পাশে এক পাশে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া বলে, আওয়াজ দিয়ে বলতেছে, সবার তো বাবা আসলো, আমার বাবা তো আসে না, সন্ধ্যা হয়ে গেল। ছোট্ট বাচ্চা বোঝে না বাবা তো তার জীবনে বেঁচে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাকতেছেন এইভাবে, আব্বা, ও আব্বা, আব্বু, আব্বু, আব্বু বলে ডাকতেছেন নবী। নবীজি ডাকতেছেন, হঠাৎ করে ওই পাহাড়ের তলদেশ দিয়া আবু জাহেল যাইতেছে। বলে, কিরে, আওয়াজটা তো চিরা চিরা লাগে, এই আওয়াজ তো দুনিয়ার কারোর আওয়াজ না, এই আওয়াজ তো আমার ওই এতিম, আমার ওই মুহাম্মাদের গলার আওয়াজ। দৌড়াইয়া গেছে আমেনার কাছে, ও আমেনা, মুহাম্মদ কোথায়? বলে, মুহাম্মদ তো খেলা শেষে এখনো বাড়িতে ফেরে নাই। বলে, যাও যাও, দেখো ওই পাহাড়ের পরে দাঁড়াইয়া আব্দুল্লাহকে ডাকতেছে, আব্বা, ও আব্বা, তুমি কোথায়, তুমি কোথায়? তাড়াতাড়ি করে আমেনা দৌড়াইয়া নবীর কাছে গেছে, যাইয়া বলে, ও বাবা, তুমি এমন করে কেন চিল্লাও? বলে, এই জন্য চিল্লাই, তার কারণ হলো সবার বাবাকে তো সবাই কোলে নিল, সবার বাবা এসে সবার সন্তানকে নিয়ে যায়, আমার বাবা কি দুনিয়াতে বেঁচে নাই, আমার বাবার কোলে তো জীবনে উঠতে পারলাম না। নবীজির কাছে মা বলতেছে, ও বাবা, তোমার বাবা আছে, তবে ওই একটা দূরে একটা জায়গায়। হযরতে নবী করিম, আমার নবী, আপনার নবী বলতেছে, ও মা, আমি আমার বাবাকে দেখতে যাব। যখন আবু জাহেল নবীর মায়ের কাছে গেছে, যাইয়া বলে, দেখ দেখ, মুহাম্মদ বাবা বাবা করে ডাকে। নবীর মা বলে, ও চাচা, ও নবীর মা বলে, ও আবু জাহেল গো, গত রাত্রে আমার মুহাম্মদ ওর বাবার কথা স্মরণ করে ঘুমের মধ্যে কয়েকবার আমাকে জড়াই ধরছে, বাবা কইয়া, বাবা কইয়া, কিন্তু আমি তো তার বাবার শূন্যটা পূর্ণ করতে পারবো না। আমি বলছি, ও মুহাম্মদ, তোমার বাবা তো বেঁচে নাই, তোমার বাবা আমি, তোমার মাও আমি। মুহাম্মদ আবদার করছে, যাব বাবাকে দেখতে। দাদাকে বলছে, দাদা আব্দুল মুত্তালিব বলছে, ও বৌমা, তুমি একা একা যাইও না, তার কারণ হলো তুমি একা ছোট বাচ্চা নিয়ে যাবা, সিকিউরিটি দরকার আছে। তার উমাইয়া তার গোলামকে, উম্মে হানিকে পাঠাইয়া দিছে হযরত নবীর সাথে এবং নবীর মায়ের সাথে, রাস্তার মধ্যে রওনা দিছে। আমাদের ছোট বাচ্চারা যেমন রওনা দিলে দেখেন না, জিজ্ঞাসা করে যে, বাবা এইটা কি, ওইটা কি, ওইটা কি, ওইটা কি। আজকে আমার ছেলেটারে দূরে একটা অনেক বড় একটা জায়গা পার হয়ে আমি একটা জায়গায় বাড়ি করতেছি, মাদ্রাসা করতেছি, ওখানে গেছি, কিন্তু সে কোনোভাবে শুনতে রাজি না যে এতটুকু রাস্তা আমার তো হেঁটে যেতেই কষ্ট হবে, সে কোনোভাবে শুনতে রাজি না, সে যাবেই। ছোট বাচ্চা, কি করা, নিছি হাতে নিয়ে হাঁটা শুরু করছি। একটু হাঁটি, কই বাবা একটু হাঁটো, বাবার কষ্ট হয়, কয় না হাঁটতে পারবো না, একটু হাঁটে আবার কোলে। এখন কি করব, কষ্ট হয়ে যায়, আলের ভিতর দিয়ে হাঁটতেছি, সন্তানটাকে কাঁধে করে নিয়ে হাঁটতেছি। আরে সন্তানের মায়া, সন্তানের মোহাব্বত, সন্তানকে যে কাঁধে করে নিয়ে হাঁটতেছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে নিয়ে নবীজি হাঁটতেছে আর বলতেছে, জিজ্ঞাসা করতেছে, আর কত দূর বাবাকে দেখবো, আর কতক্ষণ পরে বাবাকে দেখবো, বাবাকে তো এতদিন দেখি না, বাবা কোথায় লুকাই আছে, আমার আব্বা কোথায়, আমার আব্বার সাক্ষাৎ কখন হবে, তাড়াতাড়ি করে দেখাও। আমার নবীজি রওনা দিছেন, ওই দূরে নবীজির বাবার যেখানে কবর, ওখানে দাঁড়াইয়া নবীজির মা বলে, ও মুহাম্মদ, যাও দেখো, ওই যে একটা কবর দেখা যায়, ওই কবরের
মধ্যে তোমার বাবা শুয়ে আছে। নবীর মাথার উপরে আসমান ভেঙে পড়ছে। ও মা, তুমি না বললা বাবা বেঁচে আছে? আমি তো অনেক আশাই করে আসছি, আমার বাবা আমাকে দেখবে, আমার বাবা আমাকে কোলে নিবে, আমার বাবা আমার মুখের মধ্যে চুমু খাবে, আমার বাবা আমাকে আদর দিয়ে আমার জীবনের সব দুঃখ ভুলাইয়া দিবে। ও মা, তুমি কেমন সংবাদ আমাকে দিলা? আল্লাহর নবী নরয়া চলে গেছে, কবরের পাশে দাঁড়াইয়া, কবরের পাশে শুইয়া, কবরের উপরে গড়াগড়ি খায় আর কান্না করে, ও আব্বা, কবর থেকে একটু ওঠো, একটু কবর থেকে ওঠো, তোমাকে একবার দেখতে চাই, একবার দেখে আমার জীবনটাকে আমি ধন্য করতে চাই। হযরত আল্লাহর নবীর বাবা আল্লাহর কাছে আবেদন করলো, আয় আল্লাহ, একবার কবরটা খুলে দাও, আমার আদরের সন্তানটাকে একবার আমার বাচ্চাটাকে একটু আমি কোলে নিয়া ওকে আবার দুনিয়ায় রেখে আমি আবার কবরটা তুমি বন্ধ করে দিও। আমার আল্লাহ দরখাস্ত কবুল করলো না। সন্তান কান্দে হাউ হাউ করে, পাশ দিয়ে মহিলারা যাইতেছে, পথিক যাইতেছে, নবীর দিকে তাকাইয়া বলে, এই ছোট বাচ্চাটা কার? এত সুন্দর চেহারা, চাঁদের মতো চেহারা, ঝকঝকে ফর্সা সন্তান, এমন সুন্দর সন্তান তো জীবনে দেখি নাই। নবীজির মা দূর থেকে ডেকে বলে, আমার সন্তান। বলে, তোমরা কোথা থেকে আসছো? বলে, আমরা অমুক জায়গা থেকে আসছি। ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে একজন পাদ্রী, খ্রিস্টান। আইসা বলে, তোমার নাম কি? তোমার চেহারাটা দেখা মনে হইতেছে দুনিয়ার কোন চেহারা তোমার সাথে তুলনা চলবে না। যে ইউসুফের চেহারার জন্য জুলেখা পাগল, ওই রকম ইউসুফের মতো যদি 40,000 ইউসুফের চেহারাকে এক জায়গায় করা হয়, আমার নবীর চেহারার ধারে কাছেও আসতে পারবে না। বলে, এত সুন্দর চেহারা দেখে আমার সন্দেহ হয়েছে। ডাক দিছে আমিনাকে, বলে, ও মা, এদিকে আসো। বলো, এই বাচ্চাটার নাম কি? বলে, বাচ্চাটার নাম হলো মুহাম্মদ। বলে, বাবার নাম কি? বলে, বাবার নাম আব্দুল্লাহ। বলে, মার নাম কি? বলে, মার নাম আমিনা। বলে, হাই হাই, তাড়াতাড়ি করে তোমার বাচ্চাটাকে নিয়ে তুমি চলে যাও। তার কারণ হলো আমার সম্প্রদায়ের লোকেরা ওই মুহাম্মদকে মারার জন্য তরবারি রেডি রাখছে। আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি নিয়ে দৌড় দাও। মাও বলে, ও ভাই, পাদ্রীকে বলতেছে, তুমিও তো এই ধর্মের একজন যাজক, তুমি কেন হত্যা করো না? বলে, এই জন্য হত্যা করি না, তার কারণ হলো আমি জানি আখেরি নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমিনা, তার বাবার কবর জিয়ারত করতে আসবে। ঠিক সব কিছু হিসাব নিকাশ মিলে গেছে। আমি যদি নবীর নবুয়াত আসা পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আমি ওই নবী মুহাম্মাদের উপরে ঈমান আনবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ের সাথে রওনা হয়েছে, সাথে খাদেমাও আছে, পথির মধ্যে রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে এখনো বাড়িতে পৌঁছাই নাই। এমন সময় নবীজির মা বলে, ও বোন, আমার কেমন মাথায় যন্ত্রণা হয়, গায়ে জ্বর আসছে, আমার মাথায় একটু পানি দাও। নবীজির মায়ের মাথায় পানি ঢালতেছে, আর নবীজির মা, ও বাবা, দেখেন আমার আর আপনার মা বাবা কত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছে। নবীকে ডাইকা বলে, ও মুহাম্মদ, একটু আমার কাছে আয় রে বাবা, আয়। বলে, কেন মা, তুমি এমন করো কেন? বলে, তার কারণ হলো আমি হয়তোবা আর কিছুক্ষণ পরে এমন একটা জগতে রওনা দিব, যে জগতে মানুষ গেলে আর কোনোদিন ফিরে আসে না। নবীজি বলে, মা, এমন কথা তুমি বলো না, বাবার আদর পাই নাই, মার আদর পাই নাই। যদি তুমি অন্য জগতে চলে যাও, তখন আমি
আর কাকে মা বলে ডাকবো? গভীর রাত্রে তো খাবারের ক্ষুধা লাগলে মা বলে ডাক দিলে মা ঘুমটা ভেঙে রান্না করে দেয়। গভীর রাত্রে যখন মায়ের জন্য মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়, মাকে মা বলে ডাক দিলে মা হাজার ঘুমের মধ্যে থাকলেও সন্তানকে জড়ায়। আমার নবী বলেন, ও মা, তুমি এমন জগতে চলে যাবা, জীবনে কি আমার সাথে আর দেখা হবে না? আমিনা বলে, না না বাবা, আমার সাথে আর তোমার দেখা হবে না। আমার নবীর সাথে আমার নবীর মা এমন কথা বলে, বলতে বলতে নবীর মা ইন্তিকাল করে যায়। আমার নবী নবীর মায়ের বুকের পরে ঘুমাইয়া শুইয়া শুইয়া বলে, ও নবী গো, আমার নবী বলে, ও মা, আমার আল্লাহ আমাকে কেমন পরীক্ষা করলো। আমার জীবনে বাবার আদর পেলাম না, মার আদর পেলাম না, আমি বড় এতিম হয়ে গেলাম। ও আমার নুনখিরের ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত মারা, আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলে যায়, অনেকের মা নাই, বাবা নাই। মা বাবার জন্য এই নুনখির মাদ্রাসায় কিছু দান করতে পারবেন না? এই মা বাবার নামে কিছু টাকা পয়সা দান করতে পারবেন না? ইনশাআল্লাহ আপনারা অনেক দান করেন, আপনাদের দানের ওসিলায় এই নুনখির মাদ্রাসা চলে। কত এতিম আছে, কত মিসকিন আছে, কত হত দরিদ্র বাচ্চাগুলো আছে, তারা কোরআন শিখে গভীর রাত্রে উঠিয়া কোরআনের তেলাওয়াত করে। আপনারা আপনাদের এই যে দান অনুদানের কারণে আজকে কিন্তু নুনখির মাদ্রাসা এই পর্যন্ত আসছে। কেমন দান করেন, আপনাদের দানটা কি বৃথা যায়? না, আপনাদের দান বৃথা যায় না। একটা ঘটনা বলে, নুনখিরের ঘটনাই, ভারতের থেকে এক বক্তা আসছে, আমাদের এখানে আসার কথা ছিল, ওনার সাথে আমি একটা প্রোগ্রাম করলাম মানিকগঞ্জে। উনি আমাকে এই নুনখির মাদ্রাসার কারগুজারি ওই স্টেজের বয়ানে শোনালেন, আমার কাছে ভিডিও আছে, আপনারা দেখবেন। বলে কি হুজুর, ওখানে তো খুব মেহনত হয়। আমি বললাম, কেমন মেহনত? ওখানে উনি স্টেজেই বলতেছে এত মেহনত হয় যে রাত্র যখন 3টা বাজে, তখন 3টার সময় দেখলাম ওখানে উস্তাদরা আলহামদুলিল্লাহ খুব মেহনত করে। 3টার সময় বাচ্চারা ঘুম থেকে উঠে ওই ঠান্ডা পানির মধ্যে, ঠনঠনে পানির মধ্যে উজু করে, আর কিভাবে কাঁপতেছে, কাইপা অজু করে, আর অজু করার পরে আল্লাহর কোরআন নিয়ে বসে যায়, আর তাহাজ্জুদের নামাজে দাঁড়াই যায় আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। নুনখির মাদ্রাসার ছোট ছোট বাচ্চা, আপনাদের কাছে কোনো অনুদান চাবো না, তবে যদি মনে চায় এখানে আপনাদের অনুদানটা দিয়ে যাবেন। ওই ছোট বাচ্চা, হুজুর বলতেছিলেন, এই ছোট বাচ্চাগুলো তাহাজ্জুদের নামাজে কোনো গরম পানিরও ব্যবস্থা নাই। আমার কাছে তো মনে হয় ওই গরম পানির ব্যবস্থাটা যদি থাকতো, এমন সময় বাচ্চা রাত 3টের সময়, দেখেন এখন রাত 3টা মানে অনেক রাত, রাত 3টার সময় বাচ্চা ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আর আমার আর আপনার আদরের সন্তানগুলো রে কোলের মধ্যে জড়াইয়া ওই লেপের মধ্যে ঘুমায়। সন্তানের গায়ের লেপ চলে গেলে ওই ঠিক রাত 3টার সময় সন্তানকে ভালোভাবে ঢেকে দিয়ে ঘুমাই দিচ্ছি। আর কিছু সন্তান নুনখির মাদ্রাসায় এসে ভর্তি হইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার আল্লাহর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, আর একটাই নিয়ে, তাই আল্লাহ মা বাবা কষ্ট করে পাঠাইছে, মা বাবা পাঠাইছে, আল্লাহ হাফেজ হওয়ার জন্য তুমি হাফেজে কোরআন বানাইয়া দাও।